সুপ্রিয় দর্শক, আজকে আমি অসাধারণ একটি গরুর মাংসের রান্না নিয়ে এসেছি। এটি খুবই সুন্দর এবং অবশ্যই রান্নার পদ্ধতি অনেক ভিন্ন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। আমি কিছুটা চর্বি সহ গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে চর্বিটা বাদও দিতে পারেন। প্রথমে আমি হাফ কাপ পানি একটি হাঁড়িতে দিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলেই আমি 5-6টি পেঁয়াজ আমি ওখানে বয়েল করতে দিয়ে দিচ্ছি। তারপর আমি 5-6 মিনিট এটাকে সেদ্ধ করব। 5-6 মিনিটের পর পেঁয়াজগুলো অনেক ক্রিস্টালাইজ হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এবার আমি 10-12টি মরিচ দিয়ে দিয়েছি। কাঁচা মরিচ ব্যবহার করেছি। এই মরিচগুলো অনেক বেশি ঝাল, তাই আমি 10-12টি দিয়েছি। আমি শুধু কাঁচা মরিচ দিয়ে মাংসটা রান্না করব। আপনারা একটু ঝাল বেশি খেতে চাইলে মরিচটা একটু বাড়িয়ে দিবেন। মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। একটি প্রেশার কুকারে মাংস নিয়ে তাতে কয়েকটি এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। আমি এখানে আদা বাটা 1.5 টেবিল চামচ দিয়েছি, আর রসুন একটি বড় সাইজের দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি প্রায় 1.25 লিটার পানি দিয়ে ঢেকে এটাকে আমি 30 মিনিট রান্না করব। আমি এটা ঢেকে দিচ্ছি এবং অল্প আঁচে 30 মিনিট রান্না করেছি। 30 মিনিট পর প্রেশারটা যখন বের হয়ে যাবে, তারপর এটা দেখেন, এটা এমনিতেই খুব সফট হয়ে গেছে। মোটামুটি 70% এটা কুক হয়ে গেছে, বাকি 30% পরবর্তী রান্নাতে এটা হয়ে যাবে। একটি হাঁড়িতে আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি এবং আগে সিদ্ধ করা পেঁয়াজ এবং মরিচটা পেস্ট করে এখানে দিয়ে ভেজে নিচ্ছি। আমি খুবই কম তেল ব্যবহার করেছি, যেহেতু মাংসতে চর্বি আছে, তাই সামান্য একটু তেলে এটাকে একটু কষে নিয়ে এখন আমি ঠান্ডা করেছি। ঠান্ডা করার পর আমি হাফ কাপ দই দিয়ে দিয়েছি। গরম অবস্থায় দই দিলে দইটা ফেটে যেত এবং এটা খেতে ভালো লাগতো না, তাই ঠান্ডা করে মশলাটাকে তারপর দইটা মেশাবেন। এবার চুলার আঁচ বাড়িয়ে এটা একটু মশলাটার সাথে দইটা কষে নিচ্ছি। তারপর আমি সেদ্ধ করা সেই মাংসটা দিয়ে দিচ্ছি। এই রান্নায় কোনো প্রকার হলুদ ব্যবহার করব না এবং কোনো প্রকার মরিচের গুঁড়ো ব্যবহার করব না। আমি ভেজে নিচ্ছি এবং খুবই কম তেল ব্যবহার করে আমি এটাকে রান্না করছি। এভাবে আপনি নেড়েচেড়ে 5-6 মিনিট ভেজে নেবেন, তাতে করে মাংসের টেস্টটা অনেক বেড়ে যাবে। মাঝারি আছে আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারে সেই মাংস সেদ্ধ পানিটাকে দিয়ে দিচ্ছি। আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। নেড়েচেড়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে আমি এটাকে রান্না করছি। মাঝারি আছে 10-15 মিনিট রান্না করলেই এটা অনেকটাই হয়ে যাবে। এরই মাঝখানে আমি চেক করে নিয়েছি লবণ ঠিক আছে কিনা। লবণ ঝাল সবই আমার জন্য পারফেক্ট আছে। এভাবে এখন নেড়ে ছেড়ে আমাকে রান্না করতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আস্তে আস্তে তেলটাও আলাদা হয়ে যাবে এবং মাংসটা চমৎকারভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এটা মাটন কিংবা চিকেন দিয়েও রান্না করতে পারবেন, যা আপনি রুটি, পরোটা এবং পোলাওয়ের সাথে কিংবা সাদা ভাতের সঙ্গে অসাধারণভাবে খেতে পারেন। দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর রান্না হয়ে গেছে। এবার আমি সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা অসাধারণ হয়েছে। কোনো প্রকার লাল মরিচের গুঁড়ো কিংবা ধনে, জিরা কিংবা হলুদ ছাড়াই কত অসাধারণভাবে একটা রাজকীয় গরু মাংস রান্না করা যায়। আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। মাংসটা কতটা সফট
এবং আসলেই খেতে যে কতটা সুস্বাদু হবে সেটা আশা করি এর লুক দেখেই বুঝতে পাচ্ছেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার, কমেন্ট করে সাপোর্ট করবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।